মুম্বাইয়ে বাঙালি যুবতীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া চুচুড়ায়। মুম্বাইয়ে এক বাঙালি যুবতীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির চুচুড়া এলাকায়। মৃত যুবতী সঙ্গীতা চক্রবর্তী চুচুড়া পৌরসভার কারবালা মোড় এলাকার বাসিন্দা ও পেশায় একজন সঙ্গীত শিল্পী ছিলেন। সঙ্গীতা মুম্বাইয়ের মানরু এলাকার একটি যোগাশ্রমে থাকতেন। গতকাল পরিবারের কাছে দুর্ঘটনার খবর আসে। এরপরেই তার বাবা দিলীপ চক্রবর্তী মুম্বাই রওনা দেন। জানা গেছে, মানরের একটি খাট থেকে সঙ্গীতার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। কিভাবে মৃত্যু ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। পরিবারের সদস্য স্থানীয়রা মৃত্যুকে ঘিরে সন্দেহ প্রকাশ করেছেন। সঙ্গীতার মৃত্যুর খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা চুচুড়া এলাকায়। প্রতিবেশীরা জানান, সঙ্গীতা ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও সঙ্গীত প্রেমী ছিলেন। এ বিষয়ে হুগলি চুচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সমাজসেবী ইন্দ্রজিৎ দত্ত বলেন, সঙ্গীতার এই আকস্মিক মৃত্যুতে আমরা হতবাক। সে খুব ভালো মেয়ে ছিল, সঙ্গীতেও খুব প্রতিভাবান ছিল। তার এমন রহস্যজনক মৃত্যু মেনে নেওয়া কঠিন। আমরা প্রশাসনের কাছে দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। আমাদের এলাকারই একদম বাচ্চা মেয়ে, আমাদের দিলীপ চক্রবর্তী, তার মেয়ে, একই মেয়ে, খুব প্যাথেটিক। কালকে দিয়েই একটা সন্ধ্যের পর থেকেই আমাদের এলাকার সবাই একটু এই ব্যাপারে শোকাহত। মেয়েটি বাইরেই থাকতো, বম্বেতে গেছিলো, একটা যোগা আশ্রমে নাকি ছিলেন। সেই মেয়েটি গতকাল সন্ধ্যেবেলায় খবর আসে তার বন্ধুদের মাধ্যমে, তার পরিবারের কাছে, যে মেয়েটি ওখানের বম্বের কোনো একটা ড্যামে আর কি পড়ে যায়। সেই অবস্থা বাড়ির লোকও সব জানে। বাবা রাত্রেবেলাতেই রওনা হয় এবং ওর ওই রিলেটিভরা বম্বেতে আছে, ওর এক রিলেটিভ, তার মাধ্যমেই সকালবেলায় খবর আসে। সে লোকাল থানার প্রশাসনের মাধ্যমে ড্যামের কাছে যায় এবং ড্যাম থেকে নাকি বডিও পাওয়া গেছে। মেয়েটি মারা যায় ড্যামে পড়ে। খুবই আর কি প্যাথেটিক। আমাদের এলাকার প্রত্যেক বাড়িরই একটা সবাই আর কি এই ব্যাপারটা অনুতপ্ত। একটা অল্প বয়সী মেয়ে, আর একই সন্তান তার বাবা মার, প্যাথেটিক। বাবা গেছে, বাবার সঙ্গে যোগাযোগ রয়েছে। যোগাযোগ যদি কোনো প্রয়োজনে আর কি হয়, ওর বাবাকেও ফোন করতে বলা হয়েছে। তো যাই হোক, মেয়েটির কী কারণে বা কীভাবে আর কি ড্যামে পড়লো ওটাও নিশ্চয়ই প্রশাসন কাটিয়ে দেখবে। এখন অত দূর থেকে বডি আনার ব্যাপারেও একটা রয়েছে। ওর বাবার সঙ্গে কথা বলি, বাবা পৌঁছেছে একটু আগে, কাল রাত্রে 2টোর সময় বাবা বেরিয়ে গেছে। আজকে পৌঁছানোর পরে কেন ওখানে গেছিল? ওখানে গেছিল বাড়ির লোক যেটা বলছে, কোনো যোগা আশ্রমে আর কি, শারীরিক কোনো অসুবিধা ছিল বা কিছু, এই কারণে যোগা আশ্রমে নাকি একাই গিয়েছিল। একাই ছিল। এমনি কি করতো আগে? মেয়েটা খুব ভালো গান গাইতো না। আমাদেরও একটা অনুষ্ঠানে গান গেয়েছিল বছর 2 আগেই, তাই মনে করছে যে গান টান গাইতো। বডি এমনি এখানে আনার ব্যাপারে যদি সহযোগিতার প্রয়োজন আপনি দেবেন? অবশ্যই, যদি সহযোগিতার প্রয়োজন হয় আমরা নিশ্চয়ই, এলাকার মানুষ আছে, আমরা আছি, আমরা চেষ্টা করবো কীভাবে আনা সম্ভব হয়। সেরকম হলে প্রশাসনের সঙ্গেও কথা বলা হবে। এখন অবধি ওর মা জানে না। কালকে রাত্রেবেলা সন্ধ্যে থেকেই ওর মা আর কি কান্নাকাটি যেটা হয় সেটা হচ্ছে, সেই জায়গায় দেখা যায়। আমি তো বলতে পারছি না যে কী কারণ হলো, কী ঘটনায় এই ঘটনা ঘটলো, এটা না সম্পূর্ণ জেনে তো বলা আমার মনে হয় না ঠিক হবে না। চাইছেন ওখানকার পুলিশ প্রশাসন তদন্ত করুক? প্রশাসন তদন্ত করে প্রকৃত ঘটনাটা আর কি জানা, এটাই তো আর কি আমরা সবাই চাইব এলাকাবাসী। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের রিপোর্টের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানা গিয়েছে। ক্যামেরার রূপমের সাথে উপেন্দ্রনাথ কোল্লার রিপোর্ট, জজবা 24 বাংলা।